প্রথমবারের মতো চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ের পর নিজ কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন তিনি। নেতারা জানান, আসন্ন নির্বাচন ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তারেক রহমানের আগমনে দেশের মানুষের পরিবর্তনের স্বপ্ন পূরণ হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে দুপুর 1:40 চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছলে উজ্জীবিত নেতাকর্মীরা বরণ করে নেন দলের কাণ্ডারি তারেক রহমানকে। দলের গুলশান কার্যালয়ে এটাই তার প্রথম আগমন। 11 রাজনৈতিক পট পরিবর্তনের পর 2008 সালে চেয়ারপারসনের এই রাজনৈতিক কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। কার্যালয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য, নেতাকর্মী ও কর্মকর্তা কর্মচারীরা। নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ের দোতলায় নিজের নির্ধারিত কক্ষে গিয়ে বসেন তিনি। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতারা জানান, দলের সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি। সারা জাতি উজ্জীবিত আজকে। ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন, সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তা পূরণ হবে। গণতন্ত্রের পথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এইভাবে দেশে ফেরা এবং দায়িত্ব গ্রহণ করে আগামী নির্বাচনটা এদেশে শেষ করার ব্যাপারে মানুষের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যখন সামনে আসছেন, আমাদের নেতা কর্মীদের মনোবল বলেন আর যেটাই বলেন অথবা কমিটমেন্ট বলেন, সেটা অনেক বড় হয়ে গেছে। শুধু গুলশান কার্যালয় নয়, দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা চেম্বার করা হয়েছে। দেশে ফেরার চতুর্থ দিনেই গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসলেন তারেক রহমান। অনানুষ্ঠানিক বৈঠক করলেন দলের শীর্ষ নেতাদের সাথে। এখন থেকে দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, গুলশান, ঢাকা।